কেউ ইলিশ খাবে না, কেউ আবার মুরগি ছাড়া ভাত খাবে না, কারো আবার খুব ইচ্ছে করছে কচুর মাথি দিয়ে ইলিশের ঝোল খেতে। কিন্তু কিছুই করার নেই, সবার মর্জি অনুযায়ী রান্নাটা কিন্তু আমাকে করতেই হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগে থাকবে। এই তো ভিডিওটি ছিল গত বৃহস্পতিবারের, মানে মে দিবসের দিন। তো যাই হোক, ছুটির দিনে আমি একটু পরোটা বানানোর চেষ্টা করি। অন্যদিন কিন্তু রুটিটাই করা হয়। পরোটা বানাতে যেহেতু একটু সময় বেশি লাগে, যাই হোক পরোটা আর চা ছিল আমার নাস্তা। বাট আমার হাজবেন্ড আর আমার মেয়ে ওরা কিন্তু চা দিয়ে খেতে পারে না। ওদের রুটি বা পরোটা যেটাই হোক না কেন, ওদের ডিম ভাজা অথবা ঝোল লাগেই। বাট আমি চা দিয়ে পরোটা খেতে বেশ পছন্দ করি। আর এই যে দেখুন, ছুটির দিনে দুই ভাই বোন মিলে কি করে, মেয়েকে আমি একটা নেল পালিশ দিলাম আর নেল পালিশ নিয়ে দুষ্টুমি করছে ভাইয়ের সাথে। এদিকে আমি বালতিতে কাপড় চোপড় ভিজালাম আর চুলা টুলাও পরিষ্কার করেছি, মানে রান্নাঘরটা পরিষ্কার করা হয় আমার নাস্তা শেষে আর কি। এরপর আমি কাপড় চোপড়গুলো ভিজাতে গিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে কিন্তু মাছ নামিয়েছি, একটা ইলিশ মাছ নামিয়েছি আর কই মাছ নামিয়েছি। বিয়ের আগে আমার আম্মু প্রায় সময় ইলিশ মাছ কচুর মাথি দিয়ে রান্না করতো। তো এগুলোকে আমরা কিন্তু কচুর মাথি বলে থাকি। আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো আমি এই কচুর মাথিটা পেয়ে কিন্তু কিনে নিয়ে আসছি। চট্টগ্রামের বাজারগুলোতে তেমন কচুর মাথিটা আমি পাই না, বাট কচুর যে ডগাটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কচুর মাথিটা দেখে আমার খুব ইচ্ছে করছিল যে ইলিশ মাছেরই কচুর মাথি রান্নাটা খাবো, আম্মু যেভাবে রান্না করে আর কি। দুঃখের বিষয় হচ্ছে আমি কচু জাতীয় জিনিসপত্রগুলো না একদমই কাটতে পারি না। তো বাসায় যেহেতু আমার শাশুড়ি আম্মা ছিল, ওনাকে দিয়ে কিন্তু কাটিয়েছিলাম আর উনি কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছে। সবগুলো কচুর মাথি কিন্তু আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অর্ধেকটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি অর্ধেক দিয়ে কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করব। ভিডিও শুরুতে বলেছিলাম এক এক জনের জন্য এক এক রকমের রান্না করতে হয়েছিল আমাকে। তো এই তো আমার শাশুড়ি আমার প্রচুর চুলকানি আছে, তো এই জন্য উনি কিন্তু কচুর মাথি অথবা ইলিশ মাছ খাবে না। সো ওনার জন্য কিন্তু কই মাছ ভাজতে হয়েছিল। এইদিকে আমার ভাসুরের ছেলে আমার বাসায় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল, তো ওর জন্য প্রতিদিনে কিন্তু মুরগির মাংস রান্না করতে হয়। তো প্রতিদিনের মতো ওই দিনও কিন্তু মুরগির মাংসটা রান্না করতে হয়েছে ওর জন্য। তো যাই হোক, এখানে কিন্তু সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। তো আমার আম্মু যে মজা করে রান্নাটা করে আর কি, আমি কিন্তু আম্মুর মতো করে রান্নাটা করতে পারিনি। অনেক বছর পরে কিন্তু আমি এই রান্নাটা খেয়েছি, তবে অতটা খারাপও হয়নি, ভালোই লেগেছে। যাই হোক, আমি মশলা কষিয়ে ইলিশ মাছগুলো কিন্তু অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো কিন্তু ইলিশ মাছটা কষিয়ে আমি উঠিয়ে ফেলবো। তো এই তো মাছগুলাকে আমি একটু আলতো হাতে এই পাশ ওপাশ করে কিন্তু কষিয়ে নিয়েছি আর কষানো হলে কিন্তু আমি উঠিয়ে রাখতেছি। আর এখন হচ্ছে কচুর মাথিগুলো আমি দিয়ে দিব আর এগুলো কিন্তু আমি কষিয়ে নিব অনেকক্ষণ ধরে। তো আমার গত ভিডিওতে আমার এক আপু আমাকে কমেন্টস করেছে আমি নাকি অনেক দ্রুত কথা বলি। তো আমি আজকে কিন্তু অনেক স্লোলি কথা বলার চেষ্টা করেছি। আপু, আজকে যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবেন যে আমার আজকে কথা বলাটা ঠিক আছে কিনা। ভালো কিংবা খারাপ যে কোনো ধরনের কমেন্টস পেলে কাজ করার উৎসাহ যেন বেড়ে যায় বহুগুণে। আপুদের কমেন্টসগুলো পড়তে আমার বেশ ভালো লাগে, যদিও কমেন্টসে রিপ্লাই করা হয় না, কেননা কমেন্টস রিপ্লাই করতে গেলে দেখা যায় যে পেজে ব্লক হয়ে যায়। কিন্তু ইউটিউবে ট্রাই করি যে আমি কমেন্টসগুলো পেলে অবশ্যই কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে কই মাছটা ভাজতেছি আর কই মাছ ভাজতেছি আমার শাশুড়ি আমার জন্য। উনি যেহেতু ইলিশ আর কচুর মাথি তরকারিটা খাবে না, সো ওনার জন্য কই মাছটাই ভেজে নিয়েছি। আর এইদিকে কচুর মাথিটাকেও কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে কিন্তু আমি সেদ্ধ পানি দিয়েছি ঝোলের জন্য। আর পানি দিয়ে এবার আমি কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, খেতেও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এদিকে কই মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। কই মাছগুলোকে একটু মানে কড়া করে ভাজছি আর কি, ওরকম কড়া করে ভাজলে বেশি ভালো লাগে মাছ ভাজাটা। তো এই তো শুধুমাত্র কই মাছ দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তাই শাশুড়ি আমার জন্য একটু আলু ভাজি করেছিলাম আর কি। আলু ভাজির সাথে ছিল ডাল আর আলু ভাজির কম্বিনেশনও কিন্তু বেশ মজা লাগে খেতে, যদিও আমি আলু ভাজিটা করি না কারণ আমার আলু করতে বেশ বিরক্ত লাগে। ইলিশ মাছের তরকারি রান্নাটা হয়ে গেছে, এদিকে আলু ভাজা দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে আসছে সবকিছু। আর আমি বিকেলের জন্য একটু লাল আলু সেদ্ধ দিয়েছি। লাল আলুটা আমার শাশুড়ি আমার পছন্দ করে, তাই ওনার জন্য কিনেছিলাম। তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আপনার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন, ভালো হোক মন্দ হোক আপনাদের কমেন্টস পেলে কাজ করতে বেশ ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।